হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 6:45 মতো বাজে, আর আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমি সকাল সকাল কাজ করতে একটু পছন্দ করি, তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপরে কাজ হয়ে গেলে একটু রেস্ট নিয়ে বসে তারপরে অন্য কাজ। আবার সবাই বেরোবে, স্কুল আছে। তো তৃষাকে ডাকবো, তৃষা ঘুমোচ্ছে, ডাকতে যাব। তো দেখো সব কাজ হয়ে গেছে। তো এখন তো রান্নাঘরে তো যেতেই হবে, রান্নাঘরের কাজ এবার। তো চলো দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখো, বাইরেটা একবার দেখিয়ে দিই। আমার ঠাকুরের মন্দির মুছে টুছে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি তো হতেই আছে ফিস ফিস করে। এইখান দিয়ে দেখো পুরো মানে স্লিপ হয়ে গেছে। আর এখানে একটা আমের ডাল ছিল, ঘরের সাথে লেগেছিল পুরো। তো আমের ডালটা সকালবেলায় কাটতে গিয়ে একটা সর্বনাশও করে ফেলে দিয়েছে দেখো। আর ওই দেখো বল্লা হয়েছে উপরে, দেখো কত বড় একটা বল্লার চাক হয়েছে। অনেক পোকা হয়েছে ওতে, বল্লার পোকা জানো তো, এই তো কামড়ালে ভীষণ জ্বালা করে। আর এদিকে দেখো জানলার কাঁচটা ভেঙে গেছে। তো আমের ডালটা পড়ে আয়নার মধ্যে আমাকেও দেখা যাচ্ছে, ভিডিও করছি তাই দেখো কাঁচটা ভেঙে গেছে। তো আমের ডালটা পড়েছিল। এই কাঁচগুলো না নতুন লাগানো হয়েছে, যে কাঁচগুলো ছিল ঘরটা রং করেছে, নতুন রং করার পরে না তোমার তখন অনেক কাঁচ ভেঙে গেছিলো জানলার, সেই আবার নতুন কাঁচটা আবার ভেঙে গেল, আবার নতুন করে লাগাতে হবে। তো চলো এবার ওপরে যাব তৃষাকে ডাকতে। তৃষা ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম ওপরে, তো আমি চলে এসেছি সকালে নিচে। আরও ঘুমোচ্ছে এখনও, এখন ডাকবো। আবার টিউশন যাবে, টিউশন থেকে একবার স্কুল চলে যাবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি ডাকবো, ডেকে আবার পড়তে বসবে উঠে। আমি এদিকে ওর জন্য খাবার বানাবো রান্নাঘরে গিয়ে। তো ঘুমোচ্ছে যখন, ওই জন্য আমি ওকে আর দেখাবো না, কেননা আমি ঘুমোনো মানুষ দেখাই না, বাচ্চা হোক বড় হোক যেই হোক, ঘুমোনো মানুষ দেখাই না। দেখো মশারি টানানো রয়েছে এখনও। ওপরের ঘরে তো মশা নেই, কি বলো তো, মশা না থাকলেও না তোমার পোকা পড়ে, পোকা আসে না, পোকাগুলো গায়ে পড়ে, ওই জন্য মশারি টানানো। এবার নিচে চলে যাচ্ছি, চলো ওকে ডেকে দিয়ে আসলাম। এবার চলো দেখো, আমাদের বাজার চলে এসেছে সকালবেলায়। আর দেখো কি কি বাজার এনেছে সেটাও দেখাচ্ছি দেখো। আর এদিকে আমি একটু ডিমের ঝোল বসিয়েছিলাম আমার ছেলের জন্য, আজকে চিকেন করা হবে তো ওই জন্য। আর দেখো কি করেছি দেখো, মানে অন্যমনস্ক হয়ে যেটা হয়, 3টে ডিম রান্না করছি শুধু আমার ছেলের জন্য। জল দিয়েছি দেখো কতটা, আমার খেয়ালই নেই, জল দিয়েই যাচ্ছি। আর এখানে দুধটা জ্বালানো হয়েছে। তো এখন অনেকটা সময় জ্বালিয়ে জলটা কমাতে হবে ডিমের থেকে। 3টে ডিম মাত্র রান্না করেছি, শুধু আমার ছেলে খাবে তাই। আর এখানে দেখো মাসকাবারি বাজার শেষ হয়ে গেছে তো আমাদের। আর এই দেখো ডিমের ঝোলটা শুকিয়ে এসেছে। আর এদিকে দেখো চিকেনটাকে আমি একটু ধুয়ে নেব, রেখে দিয়ে একটু জল দিয়ে তারপরে ধুয়ে নেব চিকেনটা। এখানে চিকেন রান্না করার জন্য দেখো মশলাও করে রেখেছি আমি। মশলা করা রাখলে একটু পরে রান্না করব যদিও। আর বাকি কিছু রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এই দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে। আরও কি হয়েছে সবটাই শেয়ার করব, চলো দেখো। এখানে ভাত করেছি, আর এখানে দেখো চিচিঙ্গা ভাজা করেছি রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এখানে একটুখানি ভেন্ডি রান্না করেছি, ভেন্ডির তরকারি রান্না করেছি। আজকে না মাছ করিনি, বাচ্চারা একদম মাছ খেতে চায় না, ফালতু মাছ করা হয়। আর এখানে ডিম করেছি আমার ছেলের জন্য, শুধু 3টে ডিম করেছি। ফালতু মাছ রান্না করায় কেউ খেতে চায় না। এখানে পেঁপে আলু দিয়ে আর মুগের ডাল দিয়ে একটু রান্না করেছি দেখো। আর ওই চিকেনটা রান্না করব, এখনও করিনি, এইটুকু রান্না হয়ে গেছে, সেইটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে দেখো তালের বড়া, কালকে কটা তালের বড়া করেছিলাম দেখো। ভালো বড়াগুলো খাওয়া হয়ে গেছে, যেইগুলো একটু পুড়ে গেছে সেইগুলোই পড়ে আছে টিফিন বক্সের ভেতরে। আর ভালোগুলো খাওয়া হয়ে গেছে সব। আর এদিকে দেখো এবার চিকেনটাকে বসিয়ে দেবো আমি, তার জন্য কড়াইও বসিয়ে নিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি না গ্যাসটা জ্বালেনি, না জ্বেলেই তেল দিয়ে দিয়েছি, আমার খেয়ালই নেই। কড়াইতে যদি একটু তেল ছিল, ওটা জল না। আর দেখো এবার চিকেনটা সব কিছু, আলুটা একটু ভেজে নেব। আমি না মাংস রান্না করি, আলুটা আমি ভেজে নিই, না ভাজলে আমার ভালো লাগে না। অনেকে দেখি রান্না করে আলুটা ভাজে না, কিন্তু ঠিক আছে চলো, যার রুচি না।
যার যেরকম ভালো লাগে সে সেরকম করবে। আর আমার যেরকম ভালো লাগে একটু ভেজে নিই আলুটা, সেজন্য একটু ভেজে নিয়ে তারপরে করি। তারপরে আলু না সবাই খায় না বাড়িতে, আমি আর আমার যা দুজনে একটু খাই। তো দেখো কতগুলি আলু দিচ্ছি, ফালতু দিই আর নষ্ট হয়ে যায় আলুগুলো। আমার দেওরও খায় না, আমার মানে দুই ভাইয়ের এক ভাইও খায় না আলু। আর যদি মিমি একটু খাবে, আর কেউ খায় না। আর আমার ছেলে তো মাংসই খাবে না, রুটি আলু তো দূরে থাক না। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব, তারপরে চিকেনটাকে বসিয়ে দেবো। চিকেনটা না পুরো রান্না হয়ে গেছে, অথচ তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমার। তো দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি, হতে থাকুক। ভিডিওটা যখন এডিটিং করি আমার ভীষণই ঘুম পাচ্ছিল আর হাই উঠছিল বড় বড় করে। এবার আলুটা ভেজে রেখেছি, চিকেনটা ভাজি, একটু ক্যাপসিকাম দিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি। তো অনেকটা ক্যাপসিকাম রয়েছে ফ্রিজে, ওই জন্য একটা ক্যাপসিকাম ভাবলাম চিকেনের ভেতর দিয়েই দিই। এদিকে দেখো অনেকটা সময় পরে আসলাম, কিন্তু তোমাদের সামনে সবার খাওয়া হয়ে গেছে জানো তো, আমি একাই বাকি আছি খেতে। তো রোজই এরকম হচ্ছে, তো আমার খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আগে না ইউটিউবে আসার আগে কি করতাম, একসাথে সকালবেলা তো যে যার মতো বেরিয়ে যেত খেয়ে দিয়ে, তো ওই জন্য আর একসাথে সকালে বিশেষ খাওয়া হতো না, কিন্তু দুপুরটা একসাথে খেতাম সবাই, তারপরে গিয়ে রাতেরটা তো একসাথেই হতো। কিন্তু এখন এমনই হয়েছে, আমি দুটো ফোন নিয়ে হয়তো লাইভে পড়ে আছি, ভিডিও দেখছি, খাওয়ার কথা হয়তো ভুলেই গেছি। ওই জন্য না একা একা বসেই এখন খেতে হয়। যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। এদিকে মিমি এসে দাঁড়ালো, আমি খাচ্ছিলাম, ওকেও আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, তো খাচ্ছে। তো আমি দেখো ও একটু চিকেন খাবে, শুধু ভাত খাবে না, একটুখানি চিকেন খাবে, তো খেয়ে চলে গেল। আর আমি না ধরো চিকেন হোক আর মটন হোক একদম বেশি খেতে পারি না, ব্যাস 2 থেকে 3 পিস, এর বেশি আমি খেতেই পারবো না, খেলে আমার অনেকটা সমস্যা শুরু হয়। ওই জন্য আমি একদমই খেতে পারি না মাংস। যদি দুপুরবেলায় 2-3 পিসের বেশি মাংস খাই, রাতের বেলা আমি আর কিছু খেতে পারি না, সে মটন চিকেন যেটাই হোক না কেন, একদমই খেতে পারি না। আর চিকেন থেকে মটনটা একটু বেশি পছন্দ, সবারই পছন্দ, কিন্তু চিকেনটাই এখন বেশি হয়। তার কারণ ডাক্তারের বারণ আছে, বাড়ির মানে অর্ধেকের বেশি মানুষের মটন খাওয়া বারণ, ওই জন্য আর কি চিকেনটা একটু বেশি হয়। আগে সপ্তাহে মানে মাসে 4 দিন মটন হতো, মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার মটন হতো, কিন্তু এখন যেহেতু মানে খাওয়া বারণ অসুবিধা, ওই জন্য মাসে হয়তো 2বার হয়, 2বার কমে গেছে। বাড়িতে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কেনা হলো আজকে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।